এটা হচ্ছে আপনার ডিলারের ড্যাশবোর্ড। তো এখানে আপনি সব কিছুই হচ্ছে ম্যানেজ করতে পারবেন। তো এখানে কি কি করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে সাইট সেটিং, এখানে যাবেন। এমনিতে আমি হচ্ছে সব কিছু এখানে সেট আপ করে দিব, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম, তারপর হচ্ছে আপনার এখানে একটা লোগো, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, এগুলো দিয়ে এখানে সেটিং আপডেট করে নেবেন। তারপর পরবর্তী কাজ হচ্ছে আমাদের একজন এসআর নিয়োগ করা। হ্যাঁ, যেহেতু এখানে আপনার এসআর থাকবে, তো এসআরগুলো এখানে এসআরে ক্লিক করবেন। এই যে এখানে এসআরে ক্লিক করবেন। এখানে এসআর কোডটা হচ্ছে অটোমেটিক জেনারেট হবে। এখানে এসআরের নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে এসআরের একটা পাসওয়ার্ড দিবেন, যেন হচ্ছে এসআর তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারে। মানে এইখানে এটা হচ্ছে এসআর পার্টর, এখানে এসআর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। তো এসআর আপনি তৈরি করবেন। ইতিমধ্যে আমাদের এখানে দুইটা এসআর তৈরি করা আছে, এগুলো দেখতে পাচ্ছেন। এখানে দুইজন এসআর তৈরি করা আছে, এগুলো চাইলে আপনি ডিলিটও করতে পারবেন এখন। তো এইখানে আপনার এসআর যদি হচ্ছে অ্যাক্টিভ না থাকে, কোনো কারণে হচ্ছে এসআর যদি অ্যাক্টিভ না থাকে, এখানে অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ করে দিবেন। এমনিতে সাধারণত অ্যাক্টিভ থাকবে। তো এসআর তৈরি হয়ে গেলে তারপর হচ্ছে আপনার পরবর্তী কাজ হচ্ছে শপ রেজিস্ট্রেশন। শপ রেজিস্ট্রেশন মানে আপনার হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে পরবর্তী কাজ, সেটা এখন না। এটা কিন্তু আপনিও রেজিস্ট্রেশন করতে পারবেন, একজন এসআরও করতে পারবে। আমি এসআরতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কী কী দেখা যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এখানে এই মাসে কত টাকা হচ্ছে বিক্রি হয়েছে, যেগুলো ডেলিভারি হবে সেগুলাই শুধুমাত্র এখানে দেখাবে। তারপর কত টাকা বাজারে মোট বাকি আছে সেটা, তারপর আজকে কত টাকা কালেকশন, মানে এসআর কত টাকা কালেকশন করছে সেটা, আপনার কতগুলো দোকান রেজিস্ট্রেশন হয়েছে সেটা এখানে দেখাবে, মোট 5টি। কতজন এসআর আছে আপনার সেটা দেখাবে। আর এটা হচ্ছে লো স্টক, যেগুলা স্টকগুলো আপনার হচ্ছে লো হয়ে গেছে, মানে 10টার কম আছে, সেগুলো এখানে দেখাবে। তো তারপর হচ্ছে এইগুলা হচ্ছে অর্ডার, মানে আপনাদের বর্তমানে কতগুলো পেন্ডিং অর্ডার আছে, পেন্ডিং এবং প্রসেসিং অর্ডার আছে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো অর্ডারটা আমি বিস্তারিত একটু পরেই বলতেছি, অর্ডারগুলো এখানে দেখাবে। তারপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে ক্যাটাগরি। ক্যাটাগরিতে যাবেন, গিয়ে হচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে বিভিন্ন প্রোডাক্টসের ক্যাটাগরি আছে। তো একই ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো প্রোডাক্টস থাকতে পারে, সেজন্য হচ্ছে আপনাদের আগে ক্যাটাগরিটা যুক্ত করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির আপনার যেই ধরনের ক্যাটাগরি হোক না কেন, যেমন হচ্ছে আপনার যদি কোনো ইলেকট্রনিক থাকে তাহলে আপনি ইলেকট্রনিক দিবেন, যদি কোনো ফোন থাকে তাহলে ফোন ক্যাটাগরি দিবেন। হ্যাঁ, যেটা থাকে, হয়তো কাপড়ের ক্যাটাগরি হতে পারে, সেটা দিবেন। মানে আপনার ব্যবসার ধরন যেটাই হোক, যে ক্যাটাগরির পণ্য আপনি যুক্ত করতে চান। যেমন হচ্ছে এখানে মেলামাইন্ড অলরেডি অনেকগুলো সেট আপ করা আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো আপনি হচ্ছে এখানে এক ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো পণ্য থাকে, সেই হিসেবে আপনি ক্যাটাগরিগুলো এখানে নাম এবং একটা ছবি দিয়ে ক্যাটাগরি আপডেট করে নেবেন। তো অলরেডি আমরা এখানে 4টা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে এগুলো চাইলে আপনি এডিটও করতে পারবেন। এখানে এডিটে ক্লিক করে আপনি এগুলো এডিট, নাম পরিবর্তন, ছবি পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে যে ক্যাটাগরিটা আপনার ভবিষ্যতে থাকবে না সেটা আপনি এখানে অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ করে দিবেন। তো এখান থেকে আগের ক্যাটাগরিগুলো চাইলে আপনি ডিলিটও করতে পারবেন, ডিলিট করে এখানে নতুন ক্যাটাগরি যুক্ত করতে পারবেন। এটাও একদম খুবই সহজ একটা বিষয়। আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রোডাক্টস। এখানে প্রোডাক্টসে যা ক্লিক করবেন, প্রোডাক্টসে ক্লিক করার পর অলরেডি আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্টস তৈরি করা দেখা যাচ্ছে। তো হচ্ছে এখন হচ্ছে আমরা যখন তো এখানে যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্টস আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, তো এখন আমরা যদি চাই যে এখান থেকে প্রোডাক্টসগুলা যুক্ত করব, নতুন প্রোডাক্ট যুক্ত করব, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নতুন প্রোডাক্ট যুক্ত করুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে তারপর হচ্ছে এখানে প্রোডাক্টসের নাম দিবেন, একটা প্রোডাক্টসের নাম দিবেন, যেমন হচ্ছে আমি একটা দিচ্ছি লাইট। হ্যাঁ, তারপর এটা কোন ক্যাটাগরি, যেহেতু এটা লাইট, এটা হচ্ছে এখানে এই ক্যাটাগরিতে আমি রাখবো। এই যে এমপিজি লাইট ফ্যান, এটাতে এই ক্যাটাগরিতে আমি রাখবো এটা। তারপর হচ্ছে এটা এসকিউ কোড, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন সাইজ, যেহেতু এটা একটা লাইট, তো লাইটের ক্ষেত্রে আমাদের সাইজ হবে কি, ধরেন হচ্ছে লাইটে কিন্তু আমাদের সাধারণত ওয়াট থাকে, কত ওয়াট সেটা, যেমন ধরেন একটা 12 ওয়াট, এই 12
হ্যাঁ 12 ওয়াটের দিলাম, আমি 12 দিলাম, তারপর স্পেস দিলাম, ডাব্লিউ দিলাম, হ্যাঁ মানে এটা 12 ওয়াট। তো এখন একটা কমা দিব, মানে একটা হয়ে গেছে। এখন আরেকটা স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে ধরেন আরেকটা দিলাম 20 ওয়াট, এটা হচ্ছে 20 ওয়াট দিলাম, স্পেস দিলাম, ডাব্লিউ দিলাম, তারপর একটা কমা দিব। মানে আপনার কমা দিলেই হচ্ছে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আপনি যখনই কমা দিবেন কোনো লিখাতে, সেটা একটা আলাদা হয়ে যাবে। তখন সেটা কিভাবে দেখাবে সেটাও আমি দেখাচ্ছি। ধরেন হচ্ছে আমরা একজন এসআরের পার্টলে ঢুকলাম, নতুন অর্ডার ক্লিক করলাম, এখানে ধরেন হচ্ছে এইটাতে গেলাম, এখানে গিয়ে এই যে ফ্যানে ক্লিক করলাম। এই যে এখানে যখন আমরা সাইজ সিলেক্ট করুন এখানে ক্লিক করব, দেখেন এখানে হচ্ছে এটা ফ্যান, যেহেতু ফ্যানের মধ্যে সাইজ থাকে, যেমন হচ্ছে 52, 56, হ্যাঁ 54, এরকম বিভিন্ন সাইজ থাকে। তো এইভাবে সুন্দর করে দেখাবে। যদি এখানে লাইট হয়, এখানে কি লাইট আছে আমি দেখাচ্ছি, লাইট একটা আছে এখানে, লাইট সিলেক্ট করলাম, এখানে যদি আমরা সাইজে যাই, এখন দেখতেই পাচ্ছেন 12 ওয়াট 20 ওয়াট কিন্তু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। কিন্তু আমরা হচ্ছে এখানে সেট আপ করেছি কীভাবে, এই 12 ওয়াট দিয়ে কমা দিয়েছি, 20 ওয়াট দিয়ে কমা দিয়েছি, এখন দুইটা এইভাবে হয়ে গেছে। আপনি এরকম কমা দিয়ে দিলে এগুলা হচ্ছে এখানে সুন্দরভাবে দেখাবে। এই যে সিলেক্ট এখানে এরকম দেখাবে। আর এটার যদি কালার থাকে, কালারও ঠিক একইভাবে যুক্ত করতে হবে। যেমন হচ্ছে এখানে নিচে কালার, হ্যাঁ আপনার কাছে বিভিন্ন কালার থাকতে পারে, যেমন হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক কালার লিখে আপনি একটা কমা দিবেন, তারপর হচ্ছে আবার একটা স্পেস, যেমন হোয়াইট কালার, হ্যাঁ এরকম, তারপর ব্লু, এভাবে আপনার যতগুলা কালার আছে এভাবে হচ্ছে দিয়ে আপনি কমা দিলে হয়ে যাবে। আলাদা আলাদা এগুলো দেখাবে, আলাদা আলাদা এখানে সুন্দর করে আলাদা আলাদা দেখাবে। যেমন এখানে আলাদা দেখাচ্ছে 12 ওয়াট 20 ওয়াট, তো কালারে সিলেক্ট করলে কালারও কিন্তু এখানে আলাদা আলাদা দেখাবে। তো সেই জন্য এগুলো সুন্দরভাবে দিতে পারেন। তো এখানে শুধুমাত্র হচ্ছে ওয়াট বলে কথা নাই। এখন যদি ওয়াটের জায়গায় ধরেন আপনি এমন একটা জিনিস বিক্রি করতেছেন, ধরেন একটা হচ্ছে কাপড় বিক্রি করতেছেন, এখন কাপড়ের মধ্যে ধরেন এটা গজ আছে, হ্যাঁ কাপড়ে হয়তো আছে এটা ধরেন 5 গজ, একটা কথার কথা 5 গজ, তাইলে আপনি এখানে 5 গজ লিখতে পারেন, হ্যাঁ যেমন 5G আমি সংক্ষেপে জি দিছি, মানে 5 গজ, আপনি চাইলে পুরোটাও লিখতে পারেন। এইভাবে দিবেন, তারপর 10 গজ দিবেন, অথবা হচ্ছে এখানে সাইজে যদি কেজি পরিমাণ হয়, হ্যাঁ ধরেন হচ্ছে আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন যেটা হচ্ছে কেজিতে, তাইলে সেখানে দিবেন ধরেন আপনার 1 কেজি, 1 কেজি স্পেস, তারপর এখানে 5 কেজি, হ্যাঁ স্পেস, এরকম এইভাবে আপনি লিখতে পারবেন। এখানে যদি আপনি ধরেন যে একটা মোবাইল বিক্রি করতেছেন, মোবাইলটা হবে ধরেন মোবাইলে আপনি বিভিন্ন সাইজ লিখতেছেন, যেমন র্যাম অথবা স্টোরেজ, যেমন এটা র্যাম যদি আমরা লিখি ধরেন 8 জিবি র্যাম, 8 জিবি র্যাম, তাহলে এটা একটা হয়ে গেছে 8 জিবি র্যাম। আরেকটা যদি আমি দেখি 12 জিবি র্যাম, তাহলে এখানে 12 দিলাম জিবি, তারপর এখানে হয়ে গেছে। এগুলো আলাদা আলাদা দেখাবে ওইখানে ওয়েবসাইটে খুব খুব সুন্দরভাবে। তো এইখানে আপনি যেভাবে চান সেভাবে পরিমাণ লিখবেন। ধরেন আপনি এমন কোনো পণ্য বিক্রি করতেছেন যেটা ধরেন লিকুইড জাতীয়, যেমন ধরেন তেল, তাহলে আপনি ধরেন 100 ml এর একটা তেল বিক্রি করতেছেন, 100 ml, এর লিখে স্পেস দিবেন, শেষ, মানে এটা প্রোডাক্টটার সাইজ হচ্ছে 100 ml। তো এখানে আপনি যেভাবে লিখবেন সেভাবে হয়ে যাবে। কালার থাকলে কালার দিবেন, থাকলে দিবেন, না থাকলে কেটে দিবেন, দরকার নাই। তো এইভাবে হচ্ছে আপনি সবগুলা সাইজ, ওজন, ওয়াইট, মানে সব কিছু এখানে আপনি এইভাবে লিখে জাস্ট কমা দিলে হয়ে যাবে। ওয়েবসাইটে সব কিছু আলাদা আলাদা দেখাবে। তো এখন হচ্ছে তারপর হচ্ছে এখানে কালারও একইভাবে, এখানে ওয়েট যেভাবে দেখিয়েছিলাম কালারও ঠিক একইভাবে হবে। এখন আমাদের মূল্য বসাতে হবে। মূল্য হচ্ছে আমাদের এটা কেনা মূল্য, মানে আমরা কত টাকা দিয়ে আমাদের কিনেছি, আমাদের মোট গাড়ি ভাড়া বা সব কিছু খরচ দিয়ে কত টাকা আমাদের এটা কিনা দাম পড়েছে সেটা আপনি এখানে বসাবেন। ধরেন আমাদের কেনা দাম পড়েছে মূল্য 100 টাকা, তখন আমরা এটা বিক্রি করব কত, যেমন ধরেন 110 টাকা আমরা বিক্রি করতেছি। তাইলে এখানে আপনি যদি চান যে এটা 110 থেকে অল্প কিছু ডিসকাউন্ট দিবেন, তাহলে সেটাও দিতে পারেন, যেমন 105। তাহলে আপনি এটা ডিসকাউন্টটা দেওয়ার দরকার নাই, যেহেতু আপনার এটা ডিলারশিপ বিজনেস, তো ডিলারশিপে কিন্তু ফিক্সড প্রাইসই থাকে, তো ডিসকাউন্টটা আমার মনে হচ্ছে না দেওয়ার লাগবে। তারপর হচ্ছে স্টক, আপনার কাছে এই প্রোডাক্টসের কতগুলো স্টক আছে সেটা দিবেন। যেমন ধরেন আমি দিলাম যে এখানে 55টা স্টক। তো এখানে হচ্ছে ডেসক্রিপশন লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা আপনার তেমন কোনো প্রয়োজন নাই, আপনি চাইলে লিখতেও পারেন এখানে প্রোডাক্টসটা কী সেটা সম্পর্কে।
তারপর হচ্ছে এখানে একটা প্রোডাক্টসের ছবি দিবেন, এখানে প্রোডাক্টসের একটা ছবি, যেমন হচ্ছে আপাতত আমি একটা ছবি এখানে দিচ্ছি। তো প্রোডাক্টসের ছবি দিবেন, ছবি দিয়ে হচ্ছে এখানে প্রোডাক্ট সংরক্ষণ করুন, এখানে আপডেট করে দিবেন। আর এইখানে ফিচার প্রোডাক্টস এটা হচ্ছে মূলত ওয়েবসাইটের জন্য, আমাদের ওয়েবসাইট যেটা থাকবে, যেমন হচ্ছে ওয়েবসাইট আমি একটা দেখাচ্ছি এখানে ডেমো। এই যে আমাদের ওয়েবসাইটে এখানে ছবিগুলো দেওয়ার জন্য উপরে যে ছবি আছে, এখানে ছবি আছে, হ্যাঁ। এই ফিচার প্রোডাক্টস হচ্ছে এইগুলা এখানে ছবিগুলা এখানে নিয়ে আসার জন্য ওইটা সিলেক্ট করতে হবে। আর যদি সিলেক্ট না করেন তাহলে এটা নিচে চলে আসবে, এই যে লেটেস্ট প্রোডাক্টস এখানে চলে আসবে, আর সিলেক্ট করলে উপরে থাকবে। এগুলোর জন্য আমরা আলাদা ভিডিও বানাবো, এগুলো আমাদের একটা তো তেমন একটা ইম্পর্টেন্ট না। তো এখানে যেটা হিরো কার্ড আছে, যেমন হচ্ছে এটা উপরে যে একটা স্লাইডিং হচ্ছে বড় ইমেজ, সেটা যদি আপনি বসাতে চান তাহলে হচ্ছে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা যাক, সমস্যা নেই। তাহলে আমরা এখন হচ্ছে প্রোডাক্টসটা আপলোড করে দিব, এটা আপলোড করে দিলাম, প্রোডাক্টস আপলোড হয়ে গেছে। এই যে প্রোডাক্টস, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টসটা আমরা আপলোড করেছি সেটা। এখন হচ্ছে আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করে এখানে আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই তাহলে সেটা এখান থেকে এডিট করতে পারবো, হ্যাঁ। তো এখান থেকে এডিট করার সুযোগ আছে আপনার যদি কোনো কিছু ভুল হয়। তো এখানে চাইলে একই প্রোডাক্টসে যদি আপনি আরও ছবি দিতে চান তাইলে এখানে আরও এই প্রোডাক্টসের আরও ছবি দিতে পারবেন। ছবিগুলো অবশ্যই এসআর দেখতে পাবে না, ছবিগুলো শুধুমাত্র হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবে। যেমন হচ্ছে এখানে ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি এখানে বর্তমানে একটা ছবি দেখাচ্ছে, এখানে যদি আরও ছবি যুক্ত করি এখানে ওয়েবসাইটে আরও ছবিগুলো চলে আসবে। তো এখন হচ্ছে এডিটও করতে পারবেন, এডিট করে আপনার যখন হচ্ছে নতুন স্টক যুক্ত হবে তখন অবশ্যই আপনাকে এডিট করতে হবে, এডিট করে স্টকগুলো যুক্ত করতে হবে। ধরেন একটা প্রোডাক্টসের স্টক খালি হয়ে গেছে, তখন এখানে আপনি স্টকগুলো ধরেন আপনার এখন খালি হতে হতে 10টা হয়ে গেছে, নতুন আপনার যদি স্টক আছে তখন আপনি এখানে আপডেট করে দিবেন যে আপনার এতগুলো স্টক আসছে, তারপর এখানে আপডেট করুন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার নতুন স্টক হয়ে যাবে। এখানে আপনার কেনা মূল্য এইগুলো যদি পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। তো এটাই হচ্ছে প্রোডাক্টস আপলোড করার নিয়ম। এখানে আপনি এইভাবেই হচ্ছে সবগুলো প্রোডাক্টস আপলোড করবেন, আপলোড করলে সবগুলো এখানে দেখতে পাবেন, হ্যাঁ। তো আমাদের এখন পরবর্তী কাজ হচ্ছে শপ রেজিস্ট্রেশন। যেহেতু আমাদের এখন ক্যাটাগরিও অ্যাড করা হয়ে গেছে, তারপর হচ্ছে এখন প্রোডাক্টসও আমরা অনেকগুলো প্রোডাক্টস যুক্ত করে ফেলেছি, এভাবে আপনি সবগুলো প্রোডাক্টস যুক্ত করবেন। তারপর হচ্ছে এখন আমাদের শপ রেজিস্ট্রেশন আপনি চাইলে এটা যেহেতু আপনার একজন অ্যাডমিনের কন্ট্রোল প্যানেল, আপনি অ্যাডমিন নিজেও করতে পারবেন এবং এসআরও করতে পারবেন। তো এসআরও হচ্ছে আপনার এসআরের জন্য এখানে আছে, এসআর ড্যাশবোর্ডে এই যে নতুন দোকান রেজিস্ট্রেশন নিচে দোকান রেজিস্ট্রেশন এখানে করলে এসআরও হচ্ছে একটা দোকান রেজিস্ট্রেশন করতে পারবে এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে, মালিকের নাম। কারণ হচ্ছে আপনাদের তো যেহেতু এখানে প্রত্যেকটা দোকানের জন্য আপনাদের অর্ডার নিতে হবে, সেজন্য দোকানগুলো রেজিস্ট্রেশন করতে হবে, নাইলে তো বুঝবেন না যে কোন দোকানে কত টাকা মাল বিক্রি করছেন, কত টাকা বাকি আছে, এগুলো তো বুঝবেন না। সেজন্য অবশ্যই আমাদের দোকানটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আসলে দোকান রেজিস্ট্রেশন করা খুবই সহজ। নাম দিবেন, হ্যাঁ, দোকানের নাম, মালিকের নাম, মোবাইল নাম্বার, যদি দোকানদারের আরেকটা নাম্বার থাকে সেটা, দোকানের ঠিকানা। তারপর এখানে হচ্ছে ট্রেড লাইসেন্স, মানে দোকানদারের ট্রেড লাইসেন্সের ছবি নেবেন এখানে। তো ট্রেড লাইসেন্সের ছবি যদি আপনারা না নিতে চান তাহলে নেবেন না, সমস্যা নাই, কিন্তু জাস্ট এখানে ট্রেড লাইসেন্সের ছবি নেওয়ার সুযোগ রাখছি। এরিয়া, কোন এরিয়াতে সেটা। আর ক্রেডিট লিমিট এটা আপাতত হচ্ছে এটা দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নাই। ক্রেডিট লিমিট। তো এখন হচ্ছে দোকান রেজিস্ট্রেশনের কাজ শেষ। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট। তো অর্ডার ম্যানেজমেন্ট আপনি এখানে অল অর্ডার এখানে ক্লিক করলে এখান থেকেও করতে পারবেন। এখানে আমাদের বর্তমানে হচ্ছে 2টা অর্ডার পেন্ডিং আছে, একটা প্রসেসিং আছে। তো এখানে অর্ডার ম্যানেজমেন্ট কীভাবে করবেন আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে ধরেন আমরা এখানে 19 নম্বর অর্ডারটা পেন্ডিং আছে, এটার উপর ক্লিক করলাম, ক্লিক করলে এখন চলে আসছে এটা কোন দোকান থেকে অর্ডার হয়েছে, এখানে সব বিস্তারিত তথ্য দেখাচ্ছে। তো এইখানে উপরে থাকবে হচ্ছে আমাদের আপনার মানে দোকানের নাম, তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ফোন নাম্বার, ঠিকানা, এইগুলা। তারপর এখানে হচ্ছে কোন দোকান থেকে অর্ডার করেছে সেগুলা, দোকানের ইনফরমেশন। আর এগুলা হচ্ছে এসআরের ইনফরমেশন, কোন এসআরে হচ্ছে অর্ডারগুলো নিয়েছে সেগুলা। আর এইখানে হচ্ছে
কি কি পণ্য মাঝখানে দেখতেই পাচ্ছেন, এখানে কি কি পণ্য অর্ডার করেছে, কতগুলো অর্ডার করেছে। যেমন এখানে যদি আমরা দেখাই প্লেট, সিডি, একটা কোড দিয়েছি আমি। এটা আপনি আপনার ইচ্ছামতো নাম দিতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্টসের আপনার ইচ্ছামতো নাম দেওয়া যাবে। যেমন উনি 6 পিসের চাচ্ছেন কত পরিমাণ, 5টা, মানে 6 সেটালা 5টি চাচ্ছেন উনি। তো এখানে প্রতিটা মূল্য হচ্ছে 800 টাকা করে, উনি 5টার জন্য এখানে 4250 টাকা আসছে। তো এখানে আরও অনেকগুলো অর্ডার দেখতে পাচ্ছেন। তো এখানে কোন প্রোডাক্টটা অর্ডার করছে, তারপর হচ্ছে সেই সাইজ, মানে কতগুলা এই প্রোডাক্টসের ভিতরে কতগুলো সাইজ আছে সেটা, তারপর হচ্ছে মানে কতগুলো কি পরিমাণ অর্ডার করছে সেটা সব কিছুই এখানে A to Z দেখাচ্ছে। তারপর নিচে হচ্ছে আমরা যদি নিচে যাই, এখানে মোট সর্বমোট টাকা, মানে কত টাকার অর্ডার করছে সেটা, তারপর পরিশোধিত টাকা, উনি হচ্ছে কি অর্ডার করার সময় কি টাকা পরিশোধ করছে নাকি করে নাই, তো সেটা যেহেতু এখানে 0 দেখাচ্ছে মানে অর্ডার করার সময় উনি পরিশোধ করে নাই, তাহলে ওনার কাছে সব কিছুই বকেয়া আছে। তো এখন বকেয়াগুলো হচ্ছে যখন আপনারা মাল ডেলিভারি দিবেন তখন এসআর সংগ্রহ করতে পারবে, অথবা হচ্ছে আপনারা যদি চান যে না অর্ডার করার সময় হচ্ছে আগে টাকা সংগ্রহ করবে, সেটাও করতে পারবে। সেটা কিন্তু আমি এসআরের ভিডিওতে দেখিয়েছিলাম এসআর কীভাবে কাজ করবে, সেটা টাকাকে আগে সংগ্রহ করবে না পরে। তো এখন যেহেতু হচ্ছে এখানে এখন হচ্ছে স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস পেন্ডিং, হ্যাঁ পেন্ডিং আছে। তো যেহেতু এটা স্ট্যাটাস পেন্ডিং, এখন আপনি যদি এই মালটা এখন ডেলিভারি দিতে চান, হ্যাঁ এই একটা দোকান থেকে অর্ডার আসছে, এই অর্ডারটা অবশ্যই অ্যাসার করছে, যেহেতু এখানে অ্যাসারের নাম আছে, ঠিকানা আছে, সব কিছুই আছে। তো এখন যেহেতু আপনি এই মালটা ডেলিভারি দিতে চাচ্ছেন, তো এখন কি করবেন, আপনি চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারেন। উপরে আমাদের প্রিন্টের অপশন আছে, উপরে যদি আপনি দেখেন এখানে প্রিন্ট আছে। কারণ আপনি যেহেতু একটা ব্যবসা করতেছেন, আপনার সব কিছু কাগজে প্রিন্ট করে ভালো। প্রথমে আপনি না করেন সমস্যা নয়, প্রথমে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, যেমন হচ্ছে এইভাবে ছবি তুলে আপনি হচ্ছে এটা রেখে দেন বা এসআরকে দিয়ে দিবেন। ডেলিভারির সময় কিন্তু একটা স্লিপ লাগে আর কি, তো সেজন্য প্রিন্ট করাটাই ভালো। ভবিষ্যতে আপনার যখন একটা কম্পিউটার বা প্রিন্টার থাকবে তখন আপনি এই সবগুলো অর্ডার প্রিন্ট করে রেখে দিবেন, সেজন্য প্রিন্টের ব্যবস্থা আছে। প্রিন্টে ক্লিক করলে প্রিন্টে কিন্তু আরও সুন্দর করে দেখাবে, এটা কম্পিউটার থেকে ভালোভাবেই দেখাবে। এখন ফোন থেকে আমরা দেখাচ্ছি, তো ফোন থেকে কিন্তু ছোটো দেখাচ্ছে, না হলে কম্পিউটার থেকে এটা খুব সুন্দর করে দেখাবে এবং খুব সহজে প্রিন্ট করতে পারবেন। তারপর হচ্ছে এটা অবশ্যই প্রিন্ট করা দরকার, কারণ হচ্ছে অর্ডারটা করছে, অর্ডারটা করে প্রিন্ট কাগজে নিতে হবে, নিয়ে তারপর আপনাদের কোন কোন জিনিস অর্ডার করছে সেটা খুঁজে বের করতে হবে, প্যাকিং করতে হবে, এবং যেটা যেটা আপনাদের রেডি হয়ে গেছে সেটা আপনারা হচ্ছে কাগজে দাগ দিতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে। তো সেই জন্য আমার মতো হচ্ছে এগুলা কাগজে প্রিন্ট করা দরকারি। তারপর আপনি এখন যদি চান যে না এখন করবেন না পরে করবেন, সেটা করতে পারবেন। তো এখন হচ্ছে যেহেতু দোকানদারটা অর্ডার করছে, দোকানদার অর্ডার করছে 14,000 টাকা ওনার বকেয়া। এখন বকেয়াটা কিন্তু এভাবে থাকলে হবে না, এই বকেয়াটা আমাদের দোকানদারের খাতায় যুক্ত করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অবশ্যই দোকানদারের এখানে বকেয়া থাকুক বা পরিশোধ থাকুক, সেগুলা দোকানদারের খাতায় তুলতে হবে। যেমন ধরেন 14,000 টাকা বকেয়া আছে। তো এখন আমরা এটা কি করব, এখানে নিচে দেখেন, নিচে যেটা আছে সেটা হচ্ছে শপের সামগ্রী পেমেন্ট আপডেট করুন। তাহলে এটা আমাদেরকে সব দোকানের আপডেট করতে হবে। তো এখন যেহেতু আমরা এটা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমরা এটা পেন্ডিং থেকে প্রসেসিং করে দিব, প্রসেসিং, হ্যাঁ। তো আমরা এটা প্রসেসিং করে দিচ্ছি, তারপর এখানে পরিবর্তন সেভ করুন, এখানে ক্লিক করব। তো আমরা এটা হচ্ছে এখন বর্তমানে প্রসেসিংয়ে আছে, মানে এখন আমরা ডেলিভারির জন্য মালগুলা হচ্ছে রেডি করব, মানে প্রোডাক্টসগুলো রেডি করব, তারপর হচ্ছে দোকানকে ডেলিভারি দিব। তারপরে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, যেহেতু এখানে বকেয়া আছে, দোকানদারের খাতায় 14,000 টাকা বকেয়া, সেগুলো দোকানদার নিশ্চয়ই ডেলিভারির সময় দিবে অথবা পরে দিবে, সেটা আপনারা হচ্ছে বুঝে নেবেন আর কি, পরে দিবে না হচ্ছে আগে দিবে, সেটা আপনিই সিদ্ধান্ত নেবেন। তো এখন আমার এই 14,000 টাকা বকেয়াটা তুলতে হবে খাতায় দোকানদারের, তাহলে আমি সেটার জন্য যাব এখানে শপের সামগ্রিক পেমেন্ট আপডেট করুন, এখানে ক্লিক করবেন। তারপর এটা সম্পূর্ণ দোকানদারের খাতা খুলে গেছে, এটা দোকানদারের উপরে দোকানদারের নাম, তারপর হচ্ছে লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এখানে আপনার যাদের ট্রেড লাইসেন্স আছে এখানে ছোট ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে ট্রেড লাইসেন্স থাকবে। এখানে ভিউতে যদি ক্লিক করেন এখানে ট্রেড লাইসেন্সটা বড় করে দেখাবে। আমি এমনি হচ্ছে অন্য একটা ছবি দিয়ে রাখছি, আমার কাছে যেহেতু ট্রেড লাইসেন্স নাই। এখানে আপনারা পরবর্তীতে দোকানদারের ট্রেড লাইসেন্সও দেখতে পাবেন, হ্যাঁ। তো তারপর হচ্ছে এখন এখানে এই যে মোট পরিশোধিত, হ্যাঁ
এগুলাই হচ্ছে দোকানদারের আসল হিসাব। এখানে মোট পরিশোধিত এখন 1 টাকাও নাই, মোট বকেয়া যেহেতু উনি 14,000 টাকার বকেয়া করেছেন। এই যে নিচে অর্ডারটা দেখা যাচ্ছে, এই দেখতেই পাচ্ছেন 14,000 টাকা বকেয়া করেছে, কারণ উনি মালটা এসআর ডেলিভারি দিলেই কিন্তু টাকা দিবেন আর কি। টাকা হয়তো পুরোটাও দিতে পারেন, অর্ধেকও দিতে পারেন, সেটা আপনারা বুঝে শুনে নেবেন। তো ওনার বর্তমান অর্ডার হচ্ছে একটি করেছে। তো এখন আমরা কি করব, যেহেতু উনি বকেয়া আছে, এটা আমরা দোকানদারের খাতায় এই যে বকেয়ার এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করব। যেহেতু 14,000 টাকা বকেয়া আছে, আমরা 14,000 এখানে বসিয়ে দিলাম, এখানে সেভ করুনে ক্লিক করব। তাইলে হচ্ছে দোকানদারের খাতায় 14,000 টাকা জমা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এখানে হিস্টোরি দেখাচ্ছে, দেখেন আমরা কয় তারিখ, এখানে কয় তারিখ, টাইম কত, হ্যাঁ এই যে বকেয়া যুক্ত করছি সেটা এখানে যদি পরিশোধ করে সেটাও দেখাবে, বকেয়াগুলোও দেখাবে। যেমন হচ্ছে 14,000 টাকা বকেয়া যুক্ত করা হয়েছে দোকানদারের খাতায়। তাইলে এখন হচ্ছে আমরা মালটা রেডি করব, রেডি করে দোকানদারকে ডেলিভারি দিব। তাইলে এটাও হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী হচ্ছে কি, ধরেন আরেকটা আমি অর্ডার দেখাই, আরেকটা অর্ডার এখানে ওভারভিউ যাই, এখান থেকে আপনারা হচ্ছে অর্ডারগুলো দেখতে পাবেন। ধরেন এখানে আমরা যখন দেখিয়েছি সেটা হচ্ছে সম্পূর্ণ টাকা বাকি ছিল। এখন সম্পূর্ণ টাকা যেহেতু বাকি ছিল, এখন আমরা এবার হচ্ছে এই আরেকটা অর্ডার দেখি যেখানে হচ্ছে অর্ধেক টাকা পরিশোধ করছে, এরকম যেমন হচ্ছে এটাতে অর্ধেক টাকা পরিশোধ করছে। এই যে স্মার্ট ইলেকট্রনিক্স 2, এটাতে অর্ধেক টাকা পরিশোধ করছে, এখানে হচ্ছে 4,200 টাকা, সেখানে সে 2,000 টাকা পরিশোধ করছে এসআরকে, আপনাকে না এসআরকে পরিশোধ করছে। তো এখন আমরা এই অর্ডারটা দেখি, এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা এখানে বিস্তারিততে ক্লিক করব। বিস্তারিত ক্লিক করলে এখানে কি অর্ডার করছে সেটা দেখাবে। উনি হচ্ছেন একটা এই জিনিসটা অর্ডার করছেন। তো এখানে কত পিস, পরিমাণ হচ্ছে 5টি অর্ডার করেছেন। এখানে সাইজ টাইজ উনি কালার টালার কিচ্ছু নির্বাচন করেন নাই, সেজন্য এগুলো দেখাচ্ছে না। তাহলে এখানে এখন দেখেন বর্তমানে মোট টাকা 4,250 পরিশোধ করেছে, টাকা হচ্ছে 2,000 টাকা। এখন 2,000 টাকা দোকানদার পরিশোধ করেছে, বাকি আছে এত। তাহলে এখন 2,000 টাকা যে পরিশোধ করছে এবং মোট 4,000 টাকার মধ্যে এত, তাইলে এখন আপনারা যেটা করবেন, যেহেতু পরিশোধ করছে এটা এসআরকেই করছে, এসআরের কাছ থেকে 2,000 টাকা আগে বুঝে নেবেন। হ্যাঁ, এসআরের কাছ থেকে 2,000 টাকা বুঝে নেবেন। বুঝে নিয়ে তারপর হচ্ছে এখানে আবার হচ্ছে আমরা এখানে সব সামগ্রী পেমেন্টে ক্লিক করব। এখানে যেহেতু এসআরকে 2,000 টাকা দিয়েছে, সেগুলো আমাদের এখানে যুক্ত করতে হবে, মোট পরিশোধ এখানে যুক্ত করতে হবে। আগে এসআরের কাছ থেকে 2,000 টাকা বুঝে নেবেন, তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে 2,000 টাকা ওইগুলো উঠাই দিবেন। হ্যাঁ, তাইলে সেভ হয়ে গেছে, 2,000 টাকা পরিশোধ হয়ে গেছে। তাহলে ওনার বাকি আছে কত, বাকি আছে হচ্ছে 2,250 টাকা। এই যে এখানে বকেয়াতে 2,250 এগুলো উঠাই দিবেন, 2,250। আগে পরিশোধগুলা অ্যামাউন্ট উঠাবেন, তারপর হচ্ছে বকেয়া, এটা মনে রাখবেন। হ্যাঁ, আগে পরিশোধ যেগুলো টাকা পরিশোধ করেছে সবসময় হচ্ছে আগে এগুলা যুক্ত করতে হবে, মোট পরিশোধের টাকা, তারপর বকেয়া। কারণ আপনি যদি বকেয়া আগে যুক্ত করেন, পরিশোধ পরে করেন, তাহলে কিন্তু এই যে বকেয়াটা মাইনাস হয়ে যাবে। সেজন্য হচ্ছে পরিশোধ মানে যেটা পরিশোধ করেছে সেটা সবসময় আগে করবেন, বকেয়াটা পরে আপডেট করবেন। তাহলে এখন দোকানদারের খাতায় হচ্ছে 2,000 টাকা পরিশোধ হয়েছে, 2,000 টাকা বাকি আছে। তাহলে এখন আমরা এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে টাইম ডেট সব কিছু দেওয়া আছে। আমরা দুইটা যুক্ত করছি, বকেয়াও যুক্ত করছি, পরিশোধও যুক্ত করছি, কত টাইম কত সেটাও দেখাচ্ছে। তাইলে আমরা দোকানদার করছি এই অর্ডারটা, 18 নাম্বার অর্ডারটা, এটাতে যাব। এটা কিন্তু এখনও পেন্ডিং আছে। তো এটা যেহেতু পেন্ডিং আছে, এখন আমরা দোকানকে ডেলিভারি দিতে হবে। তো যখনই আমরা ডেলিভারির জন্য প্রস্তুতি নিব, তখন সেটাকে প্রসেসিং করে দিব। প্রসেসিং, তারপর হচ্ছে এখানে পরিবর্তন সেভ করুন, এটা ক্লিক করে দিবেন, বাস হয়ে গেছে। তো এখানে আরেকটা সুবিধা রাখা হয়েছে, সেটা হচ্ছে ধরেন নতুন জমা যুক্ত করুন। এটা হচ্ছে এই জমাটা কিন্তু আসলে এসআর থেকে হয়ে যায়, যেমন 2,000 টাকা জমা, এটা এসআরের অ্যাকাউন্ট থেকে হয়ে যাবে। এটা আপনাকে নতুন করে করতে হবে না। ধরেন বাই চান্স কোনো কারণে এসআরের ওইখানে জমা হয় নাই, এসআর এটা আপডেট করে নাই, তখন আপনি নিজে আপডেট করার জন্য এখানে জাস্ট একটা সুযোগ রাখছি। এটা আপাতত আপনাদের ব্যবহার করতে হবে না। এটা হচ্ছে যদি কোনো কারণে এসআর অ্যাকাউন্ট থেকে জমা যে টাকাটা জমা করছে বা দিছে, সেটা যদি এসআর না করে, তাহলে আপনি এখান থেকে সরাসরি করতে পারবেন। সেটা
একটা সুবিধা রাখছি, নাইলে তাছাড়া এটার এখন বর্তমানে কোনো কাজ নাই। এই যে নতুন জমা এটা। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ, যেহেতু ওনা অর্ধেক টাকা জমা দিয়েছেন, অর্ধেক বাকি আছেন, এখন প্রসেসিংয়ে আছে। আমরা হচ্ছে এখন প্রোডাক্টসগুলো রেডি করব, রেডি করে হচ্ছে আমরা ডেলিভারির উদ্দেশ্যে পাঠিয়ে দিব। তো যখন হচ্ছে ডেলিভারি করে দিব তখন আচ্ছা এটা পরেও দেখাচ্ছি। তাইলে আমাদের এই প্রোডাক্টসেরও কাজ শেষ, এখন হচ্ছে প্রোডাক্টস রেডি করে পাঠিয়ে দিব। আপনি চাইলে এগুলো প্রিন্ট করে রাখতে পারেন, কারণ এখানে সব ইনফরমেশন আছে। তাইলে হচ্ছে এবার ধরেন আমাদের প্রোডাক্টস রেডি করা, ডেলিভারি করা, এই সম্পূর্ণ প্রসেস তারপর তো বুঝে গেছেন। এখানেও হচ্ছে বিশেষ করে হচ্ছে এইগুলা পরিশোধ করলে পরিশোধগুলা, তারপর হচ্ছে বকেয়াগুলা, এগুলো তো সব বুঝে গিয়েছেন। আস্তে আস্তে সবই বুঝে যাবেন। হয়তো প্রথমে একটু সমস্যা হবে, পরবর্তীতে আপনার সব কিছু মুখস্থ হয়ে যাবে। তাহলে হচ্ছে এবার আমাদের আর কি আছে, এখন আমাদের প্রোডাক্টস ডেলিভারি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন ধরেন রাতে সব এসআর ফিরে আসলো, এসআর এসে হচ্ছে এখন তার হিসাবগুলো দিবে। এখন এসআর তো সবসময় হচ্ছে বাইরে থাকবে, বিভিন্ন দোকানে যাবে, দোকানে গিয়ে হচ্ছে সে অর্ডার সংগ্রহ করবে, তারপর হচ্ছে ক্যাশ কালেকশন করবে, এগুলো তার কাজ। তো এখন যেহেতু এসআর আসবে, আসে হচ্ছে আপনাকে হিসাব দিবে। এখানে দেখেন এসআর ক্যাশ কালেকশন একটা আছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে উপর থেকে আমাদের কোন এসআরের তথ্য আমরা দেখতে যাচ্ছি সেটা নির্বাচন করতে হবে। যেমন হচ্ছে আমাদের একটা কোম্পানির আন্ডারে 10 জন, 20 জন, 50 জন এসআর থাকতে পারে। হ্যাঁ, তো যেই এসআরের আপনি ইনফরমেশন দেখতে যাচ্ছেন তার নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে এখানে তারিখ, যেমন হচ্ছে আমরা আজকের তারিখে চাচ্ছি, তাহলে আজকের তারিখ তো অলরেডি সেট করাই আছে। তাইলে যদি গতকালকের তারিখে চান তাহলে গতকালকের তারিখ এখানে 25 তারিখ দিয়ে এখানে ফিল্টার করুন। এখানে ক্লিক করলে গতকালকের হিসাব দেখাবে। এখানে গতকালকের কোনো হিসাব নাই দেখাচ্ছে, যেহেতু এগুলা নতুন অ্যাকাউন্ট। যেমন এই এসআরের কাছে যদি আমরা গতকালকের হিসাব দেখি, তাইলে দেখেন এখানে গতকালকের ওনার কিছু হিসাব আছে অল্প। তাইলে আমরা হচ্ছে আজকের দেখব। আজকে আমরা এটা দেখতেছি, এই এসআরের হিসাব 26 তারিখ। 26 তারিখ আমরা দেখি আজকে দেখেন, আজকে হচ্ছে এসআর মোট 2000 টাকা সংগ্রহ করছে। ওই যে আমরা একটু আগে একটা অর্ডার দিয়েছিলাম, মনে আছে? একটু আগে যে আমরা অর্ডারটুকু করেছিলাম, এক দোকানদার 2000 টাকা পরিশোধ করেছিল, সেটাই এখানে দেখাচ্ছে। যেহেতু উনি মাত্র একটি দোকান থেকে সংগ্রহ করছে, সেজন্য 2000 দেখাচ্ছে। উনি যতগুলা দোকান থেকে সংগ্রহ করবে সেগুলো এখানে দেখাবে। এইখানে দেখেন নিচে কোন দোকান থেকে সংগ্রহ করছে, মালিকের নাম, ক্যাশ, তারপর হচ্ছে কত টাকা, এখানে সব কিছু এখানে দেখাবে। হ্যাঁ, অর্ডার নাম্বার, সব কিছু এখানে সব ইনফরমেশন দেখতে পাবেন। যেহেতু এসআর 2000 টাকা সংগ্রহ করছে, অর্ডার নাম্বার কত 18, তাহলে এটা থেকে আমরা কিন্তু অলরেডি পেমেন্ট আপডেট করে দিয়েছি। 2000 টাকা কিন্তু আমরা আপডেট করে দিয়েছি। যেমন আমরা এখানে স্মার্ট ইলেকট্রনিক্স নীল কালার দেখতে পাচ্ছেন, সেটার উপর যদি ক্লিক করি সরাসরি হচ্ছে আমাদের এখন দোকানের ভিতরে চলে আসছে। একটি দোকানের সম্পূর্ণ হিসাব আমরা দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু আমরা 2000 টাকা এখানে যুক্ত করে দিয়েছি বাকি খাতায়, এবং হচ্ছে যেটা পরিশোধ করেছে সেটাই। তো এখন আরেকটা বিষয়, ধরেন হচ্ছে আমি এখানে এই দোকানদার ধরেন হচ্ছে এখন এসআর মালটা ডেলিভারি দিল। এসআর ডেলিভারি দেওয়ার পরে ধরেন হচ্ছে এই দোকানদার আরও 2000 আর বাকি টাকাগুলো পরিশোধ করে দিল। তাহলে আমরা সেটা দেখাচ্ছি এসআরের অ্যাকাউন্ট থেকে। এসআরের অ্যাকাউন্টে গেলাম, আচ্ছা এসআরের অ্যাকাউন্ট এটা না, এখানে এখন হচ্ছে এসআর ধরেন বকেয়া টাকা তুলবে, এই যে বকেয়া টাকা তুলুন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সরি আমার নেট একটু স্লো, এখানে আসছে এখন বকেয়া টাকা। এই যে কোন দোকানে বাকি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবে। এই যে আমাদের একটা দোকানে বাকি আছে কত, হ্যাঁ 2000, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2250 এসআর দেখতে পাচ্ছেন। ধরেন এই দোকানের উনি টাকা পরিশোধ করে দিয়েছে এসআরকে, সেটা সে এখন হচ্ছে এখানে এন্ট্রি করাবে। তাইলে 2250 টাকা ধরেন পরিশোধ করে দিয়েছে, 2250, তাইলে এটা ক্যাশে পরিশোধ করেছে। এখানে আবার বিভিন্ন সিস্টেম আছে, এটা আমি এসআরের অ্যাকাউন্টে দেখিয়েছিলাম। তাইলে যেহেতু দোকানদার এসআরকে এই টাকাটা পরিশোধ করে দিয়েছে, এখন এসআর সেটা সংগ্রহ করবে এবং হচ্ছে সিস্টেমে এটা যোগ করবে। তাইলে ওই দোকানে এখন আর এসআরের অ্যাকাউন্টে বাকি দেখাচ্ছে না, কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঠিকই বাকি দেখাবে। এখন এটা কিন্তু অর্ডারের টাকা না, এটা কিন্তু বকেয়া টাকা, এটা মনে রাখবেন, এখানে বকেয়া টাকা। এখন এটা যেহেতু বকেয়া টাকা, সেই ক্ষেত্রে আপনার এখানে যদি আমরা এসআরের কালেকশনে যাই, এসআর কালেকশন হিস্টোরির এখানে এতক্ষণ আমরা যেখানে কাজ করতেছিলাম সেটা,
আচ্ছা, আমি হচ্ছে ইয়ারটা চালু করি, মোবাইলটা চালু করি, আমার ওয়াইফাই একটু সমস্যা দিচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে এসআর অ্যাকাউন্টে আসলাম। এই যে এসআর অ্যাকাউন্ট। এখন দেখেন আমরা কিন্তু এখন যে 2000 টাকা রিসিভ করছি, এই যে দেখতেই পাচ্ছেন 2200, মানে এসআর এই টাকাটা দোকানদার থেকে পাইছে। তাইলে হচ্ছে এখানে অর্ডার নাম্বার দেখাচ্ছে যে কোন অর্ডারের টাকাটা দিছে সেটা। এখানে স্মার্ট ইলেকট্রনিক্স কোন দোকানদার দিচ্ছে সেটা স্মার্ট ইলেকট্রনিক্স 2, কয়টার সময় দিচ্ছে সেগুলা সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ, এখানে স্ট্যাটাস যখন রিসিভ থাকবে তখন বুঝবেন যে সে আগের বকেয়া টাকা দিছে। আর এখানে যখন স্ট্যাটাস পেন্ডিং থাকবে সেটার মানে হচ্ছে এখানে বর্তমানে একটা অর্ডার অলরেডি করছে, সেটার পেমেন্ট করছে, মানে অ্যাডভান্স পেমেন্ট। এখানে পেন্ডিং যখন থাকবে, পেন্ডিংও থাকতে পারে, প্রসেসিংও থাকতে পারে, মানে সে তার একটা অর্ডার পেন্ডিং অথবা প্রসেসিং আছে, সেটার টাকা সে অ্যাডভান্স পরিশোধ করছে, মানে হচ্ছে জমা দিচ্ছে সেটা। আর এটা যেটা হচ্ছে রিসিপ্ট, সেটা হচ্ছে মানে আগের বকেয়া টাকা দিছে। এখানে দুইটা একটু ভিন্ন। তো যেহেতু এখানে পেন্ডিং দেখাচ্ছে, মানে অর্ডারটা ওনাকে এখনও ডেলিভারি দেওয়া হয় না। যেমন আমরা যদি এখানে দোকানদারের উপরে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে এই যে একটা অর্ডার, এখানে নিচে দেখেন এই যে একটা অর্ডার এখনও পেন্ডিং আছে দোকানদারের, প্রসেসিংয়ে আছে আর কি, এটা ডেলিভারি হয় নাই। তো সেটার টাকাই ওইখানে পরিশোধ করেছিল আগে। আর যেহেতু এটা হচ্ছে এখানে রিসিপ্ট দেখাচ্ছে, মানে এটা হচ্ছে বকেয়া টাকা, যেটা আগের অর্ডারের টাকা ছিল সেটা। এটা যখন যেহেতু এসআর পেয়েছে কে, এখানে আমাদের এই এসআরটা এই দোকানদারের টাকাটা সংগ্রহ করেছে। তাইলে এখন এটা আমাদের এসআর যেহেতু টাকা পেয়েছে, এসআর এখন আছে মালিককে টাকা জমা দিবে, কোম্পানিতে টাকা জমা দিবে। দেওয়ার পরে হচ্ছে কোম্পানির যেটা কাজ সেটা হচ্ছে এই দোকানের খাতায় এটা আপডেট করা। যেহেতু দোকানদার টাকাটা পরিশোধ করছে বাকি টাকা, তাহলে এখানে দেখাচ্ছে স্মার্ট ইলেকট্রনিক্স, এটার দোকানের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে সরাসরি দোকানদারের খাতায় চলে আসছে। আপনি যেহেতু এসআরের কাছ থেকে 2200 টাকা বুঝে পেয়েছেন, এসআর যদি আপনাকে টাকাটা পরিশোধ করে মানে বুঝিয়ে দেয়, তখনই এখানে এসে আপনি দোকানদারের খাতায় এসে এটা হচ্ছে যুক্ত করবেন। যেমন হচ্ছে মোট পরিশোধ, এখানে মোট পরিশোধের এখানে হচ্ছে গিয়ে এখন 2200 কতটি ছিল, 50 টাকা। এই যে এটা সেভ করুন, ক্লিক করে দিলাম, তাহলে হচ্ছে পরিশোধ হয়ে গেছে এবং ওর বকেয়া 0 হয়ে গেছে। যেহেতু আমাদের এসআর টাকাটা সংগ্রহ করেছে এবং আপনিও হচ্ছে মালিক নিজেও হচ্ছে টাকাটা বুঝে পেয়েছে, তো সেক্ষেত্রে আমাদের মোট পরিশোধের এখানে যুক্ত করলেই আগের বকেয়া 0, মানে আগের বকেয়া নাই, যত টাকা সে জমা করেছে বা দিয়েছে তত টাকা এখানে আপডেট করে দিবেন আর কি। তাইলে এখানে আপনারা হিস্টোরিতে দেখতে পাচ্ছি আপডেট হয়ে গেছে এখানে টাকা জমা পরিশোধ। তাইলে কিন্তু তার অর্ডারটা হচ্ছে এখানে এখনও প্রসেসিং দেখাচ্ছে। এটা যদি ডেলিভারি হয়ে যায়, যেমন ধরেন এই অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে, আপনাদের সম্পূর্ণ মাল ওই দোকানে পৌঁছে দিয়েছেন, তখন সেটা প্রসেসিং থেকে ডেলিভার করে দিবেন। হ্যাঁ, এই যে ডেলিভার করে দিবেন, ডেলিভার করে সেভ করে দিবেন। যেহেতু এটা ডেলিভারি হয়ে গেছে, যখনই ডেলিভারি হয়ে যাবে এইভাবে আপডেট করে দিবেন যেন এই মালটা ডেলিভারি হয়ে গেছে, মানে এই অর্ডারটা আর কি। তখন এটা আর এখানে থাকবে না। কোথায় এটা হচ্ছে আমাদের এখানে যে থাকতো, এখান থেকে চলে গেছে। এখন এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে আরও দুইটা অর্ডার আছে, একটা হচ্ছে 300 টাকা আর একটা 14,000 টাকা। আমরা যদি 300 টাকার অর্ডারটা বিস্তারিত দেখি, কোন দোকান থেকে করেছে, কে করেছে সবই দেখাচ্ছে। এখানে বকেয়া 300 টাকায় বকেয়া। তো একইভাবে আমাদের হচ্ছে বকেয়া টাকাগুলা দোকানদারের খাতায় যুক্ত করতে হবে। তো দোকানদারের খাতায় যদি আমরা যুক্ত করে না থাকি, এখানে গিয়ে আমরা হচ্ছে দোকানদারের খাতায় অলরেডি এগুলো আমরা যুক্ত করেছি, এখানে দেখতেই পাচ্ছেন আমরা আগেই 300 টাকা এগুলো যুক্ত করেছি। আপনি কি আগে করেছেন কি করেন নাই সেটা এখানে দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে আমরা এইগুলা আগে যুক্ত করেছি। এখন পরিশোধ করলে সেটা শুধু এখানে পরিশোধে লিখে দিবেন যে কত টাকা পরিশোধ করেছে। তো এইভাবে হচ্ছে খুবই সহজ। সে যেটা সমস্যা হবে বুঝতে সেটা আমাকে আবার জিজ্ঞেস করবেন। আসলে অনেক লম্বা একটা ভিডিও বানাচ্ছি। তারপর হচ্ছে আমাদের লো স্টকে যদি আমরা ক্লিক করি, আচ্ছা লো স্টকের আগে এখানে অল শপে যদি আমরা ক্লিক করি, অল শপ এখানে যতগুলো আপনার রেজিস্ট্রেশন করার দোকান আছে সবগুলো এখানে দেখতে পাবেন। কোন দোকানে কত টাকা বকেয়া আছে সেটাও আপনারা এখানে দেখতে পাবেন, পরিশোধ এটাও দেখতে পাবেন। তো এখানে ডিটেলসে ক্লিক করলে, যেমন এখানে দোকানের ডিটেলস আছে, এখানে ক্লিক করলে ওই দোকানের খাতায় চলে আসবে। এটা হচ্ছে দোকানের খাতা, তো এখানে চলে আসবে। তারপর হচ্ছে এটা তো আমি দেখিয়েছিলাম কোনটা, অল অর্ডার, এটা দেখিয়েছিলাম। অল অর্ডারে হচ্ছে আপনার সবগুলো অর্ডার থাকবে।
এখানে আবার আপনি ফিল্টার করার সুযোগ পাবেন। ধরেন এখানে আরেকটা বিষয়, ধরেন হচ্ছে আমাদের পেন্ডিং অর্ডারগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ, এখানে শুধুমাত্র হচ্ছে হোম পেজে পেন্ডিং অর্ডারগুলো দেখাচ্ছে। আপনি যদি হচ্ছে এখন যেগুলো ডেলিভারি হয়ে গেছে সেগুলো সহ দেখতে চান, তাইলে এখানে যাবেন, অল অর্ডার, এখানে ক্লিক করতে হবে। অল অর্ডারে গেলে আপনি পেন্ডিং, ডেলিভারি, প্রসেসিং সবগুলো দেখাবে। আর এখান থেকে অর্ডার নাম্বার দিয়ে খুঁজতে পারবেন। যেমন হচ্ছে এগুলো প্রত্যেকটা অর্ডারের একটা নাম্বার আছে, যেমন 17 নাম্বার, 18 নাম্বার, হ্যাঁ। আপনার কোনো অর্ডার যদি খোঁজা লাগে এখানে জাস্ট অর্ডার নাম্বারটা দিবেন, 17 নাম্বার, 17, খুঁজুন বাটনে ক্লিক করবেন, তাহলে দেখেন 17 নাম্বার অর্ডারটাই আছে শুধুমাত্র। তো এটা আবার এখানে একটা রিসেট বাটন আছে, সেটা দিলে আগের মতো হয়ে যাবে। তো এখন এখানে আবার হচ্ছে ফিল্টার করতে পারবেন, যেমন হচ্ছে উপরে পেন্ডিং, প্রসেসিং, ডেলিভার, এগুলা সব আছে, এগুলো দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন। যেমন এখানে যদি পেন্ডিং যেগুলো থাকে সেগুলো দেখাবে, প্রসেসিংয়ে ক্লিক করলে যেগুলো প্রসেসিং আছে সেগুলো দেখাবে, আর যেটা ডেলিভারি হয়েছে সেটা এখানে ডেলিভারি দেখাবে। সবগুলা ফিল্টার করার অপশন আছে এবং অর্ডারগুলো চার্জ খুঁজে পাওয়ারও অপশন আছে, অর্ডার নাম্বার দিয়ে আপনি খুঁজেও নিতে পারবেন। তারপর হচ্ছে এবার হচ্ছে আমাদের ডিও, এই যে ডিওতে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের কোন দোকানে কত টাকা বকেয়া আছে সেটা দেখাবে। এখন আমাদের মোট বকেয়া হচ্ছে 14,000 টাকা বকেয়া মানুষের কাছে আমরা পাবো। কয়টা দোকানে পাবো? 2টা দোকানে। 2টা দোকানের মধ্যে আমরা মোট 14,000 টাকা পাবো। এখানে কোন কোন দোকানে পাবো সেগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ। এখানে একটা দোকানে দেখাচ্ছে 300 টাকা পাবো, আর একটা দোকানে দেখাচ্ছে 14,000 টাকা পাবো। তো এখন যদি আপনি যদি দোকানদারকে এটার সম্পর্কে মেসেজ পাঠাতে চান বা হোয়াটসঅ্যাপে জানাতে চান, তাহলে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এবং মেসেজের আছে, আইকন আছে। তাইলে আমি ধরেন হোয়াটসঅ্যাপে দোকানদারকে পাঠাচ্ছি যে আপনার এত টাকা বাকি আছে, সেটা পরিশোধ করুন। তাইলে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে অটোমেটিক মেসেজ জেনারেট হয়ে যাবে এবং দোকানদারের নাম্বারে এটা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার, এই দোকানে আমরা চলে আসবো। জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলেই দোকানদারের কাছে মেসেজ চলে যাবে। এখানে সবগুলো মেসেজ দেখাচ্ছে, কত টাকা বাকি, হ্যাঁ, এখানে আপনার দোকানের নাম, সব কিছু এখানে অটোমেটিক চলে আসবে। আপনি সরাসরি এভাবে হচ্ছে এখন সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু, যেমন আমি সেন্ড বাটনে ক্লিক করে দিছি, এ সেন্ড হয়ে গেছে, মানে যে দোকানে মেসেজ পাঠাতে চাচ্ছি সেই দোকানে মেসেজ চলে গেছে। তো এইভাবে আমি ডিলিট করে দিচ্ছি। এইভাবে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন এবং মেসেজে পাঠাতে চাইলে ঠিক একইভাবেই। আপনি যদি মেসেজ পাঠাতে চান এখানে মেসেজ বাটন আছে, সেটাতে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করলে সরাসরি আপনার ফোনে চলে যাবে, আপনার ফোনে অটোমেটিক চলে যাবে। জাস্ট এখানে মেসেজ সব কিছু ট্যাপ করা আছে এবং উপরে দোকানদারের নাম্বারও আছে, হ্যাঁ। ওই নাম্বারে আপনি শুধু এখন সেন্ড বাটনে ক্লিক করলেই মেসেজটা চলে যাবে। শুধুমাত্র হচ্ছে এখন সেন্ড বাটনটা ক্লিক করতে হবে, এক ক্লিকেই সব কিছু ওনার কাছে মেসেজও চলে যাবে, হোয়াটসঅ্যাপেও চলে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। এখানে আপনাকে কষ্ট করে মোবাইল নাম্বার, মেসেজ এগুলো কিছুই বসাতে হবে না, আপনার এক ক্লিকেই সব চলে যাবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন। আর যদি আমরা এখানে পেমেন্ট ডিটেলসে ক্লিক করি তাহলে হচ্ছে ওই দোকানের প্রোফাইলে চলে আসছে। উনি যদি টাকা পরিশোধ করে তাহলে সেখানে পরিশোধে ক্লিক করে আমরা আপডেট করে নিব আর কি। তো এখানে আপনার হচ্ছে না দোকানের নাম অথবা মোবাইল নাম্বার দিয়ে খোঁজার ব্যবস্থা আছে। এখানে যখন আপনাদের ডাটা বেশি হয়ে যাবে তখন দোকানের মোবাইল নাম্বার দিয়ে আপনি খুঁজে পাবেন। যেমন হচ্ছে এই দোকানদারের নামে একটা নাম্বার দিয়ে খুঁজতেছি। আচ্ছা, এখানে একটা বিষয় আমি দেখি, হ্যাঁ ঠিক আছে। মোবাইল নাম্বার দিয়ে আমি খুঁজতেছি, যেমন হচ্ছে ধরেন একটা নাম্বার, এই যে এই নাম্বার দিয়ে খুঁজলাম, এই যে এটাই চলে আসছে, নাম্বার দিয়ে আপনি খুঁজে পাবেন। এমনি তো আপনার সব কিছু দেখাবে, তারপর আমি এইগুলো সহজ করে দিচ্ছি আর কি। তো তারপর হচ্ছে এখন বকেয়াটাও হয়ে গেছে, এসআর ক্যাশ কালেকশন এটা দেখিয়েছিলাম, তারপর আমি আরেকবার দেখাচ্ছি। প্রত্যেকটা এসআরের হচ্ছে এখানে দেখতে পাবেন আজকের তারিখ, হ্যাঁ। আজকের তারিখ এছাড়া যখন হচ্ছে আপনার কাছে সারাদিন হচ্ছে সেল করে বা অর্ডার নিয়ে আপনার কাছে ফিরে আসবে, তখন এসআর কত টাকা মোট সংগ্রহ করেছে এই হিসাবটাও ওর বুঝে নেবেন তারিখ অনুযায়ী। যেমন 26 তারিখ আজকে দেখাচ্ছে, তারিখ অনুযায়ী এবং কোন কোন দোকান থেকে টাকা সংগ্রহ করেছে না করেছে সব কিছু এখানে দেখতে পাবেন। এই টাকাটা অবশ্যই এসআরের কাছ থেকে মালিকের বুঝে নিতে হবে এবং বুঝে নেওয়ার পরে এখানে আপডেট করতে হবে। এই যে যেমন ধরেন যে একজন এখানে টাকা দিয়েছে 2,500 টাকা, এটা তো আমি একটু আগেই দেখিয়েছি, এটা আপডেট করতে হবে। তো এখানে যাবেন, গিয়ে হচ্ছে এখানে আপডেট করে দিতে হবে। আর এখানে আপডেট হয়েছে কিনা, আগে করেছেন কিনা সেটা এখানে থাকবে, এখান থেকে দেখতে পাবেন। এটাও আমি দেখিয়েছি। তাইলে আমাদের ডিও গেছে, ডিওটাও আমরা দেখে ফেলেছি। এবার হচ্ছে আমাদের লো স্টক, এটা দেখার জন্য লো স্টকে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের কোন প্রোডাক্টসগুলোর স্টক কম সেগুলো দেখাবে। যেমন হচ্ছে এই প্রোডাক্টস আছে 1 পিস, 4 পিস, 10 পিস, হ্যাঁ।
এগুলো হচ্ছে যেগুলোর স্টক কম সেগুলো এখানে স্টকগুলো দেখাবে আমাদের অটোমেটিক কোন প্রোডাক্টসগুলো। ধরেন আপনার উপরে এই প্রোডাক্টসটা আছে মাত্র একটা, এখন এটার স্টক যুক্ত হয়েছে। আপনার দোকানে যদি এটার নতুন স্টক আসে তাহলে এটা কি করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখানে নিচে যাবেন, নিচে গিয়ে হচ্ছে এই যে স্টক ধরেন আরও 100 পিস আসছে, তাহলে আমি 100 পিস করে দিলাম, 100 পিস করে দিয়েছি। এবার আপডেট ক্লিক করুন, তাইলে হচ্ছে ওইটা স্টক যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন কোনো কারণে হচ্ছে ধরেন ওইটা স্টকে নাই এবং ওইটার স্টক 0 আছে, ধরেন একটা বিষয়। এখন ধরেন এটার হচ্ছে আমরা স্টকে যাই, আবার লো স্টকে যাই। ধরেন এটা কোনো কারণে এই প্রোডাক্টসটা উপরে যে 77 নাম্বার দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টসটা ধরেন কোনো কারণে হচ্ছে স্টক 0 হয়ে গেছে বা 4 পিস হয়ে গেছে বা 0 হয়ে গেছে। এখন এই কোম্পানির মাল আপনি আর সেলই করতে চাচ্ছেন না, এই কোম্পানির আর কোনো মাল আপনি সেল করবেন না, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এডিটে ক্লিক করবেন। যেহেতু এই কোম্পানির মাল আপনি আর সেল করবেন না, স্টক নতুন করে স্টক করবেন না, তাহলে এটা যদি 0 থাকে, এখানে ধরেন স্টকটা 0, আমি ধরে নিচ্ছি যে এটার স্টক ছিল 0। হ্যাঁ, মানে স্টক শেষ হয়ে গেছে। এখন আপনি আর নতুন করে এই কোম্পানির কোনো এই প্রোডাক্টসের আর কোনো মাল আপনি নতুন করে তুলবেন না। তাইলে যেটা করবেন সেটা হচ্ছে, এখন যেহেতু এটা 0, এখানে অ্যাক্টিভ দেখেন, অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ করে দিবেন। যেহেতু আপনি এই প্রোডাক্টসটা আর নতুন করে বিক্রি করবেন না, এটা শেষ, আপনার যা ছিল স্টকে বিক্রি করে দিয়েছেন, আর বিক্রি করবেন না, তাহলে এটা অ্যাক্টিভের জায়গায় আপনি এখান থেকে ইনঅ্যাক্টিভ এটা ক্লিক করে দিবেন। ইনঅ্যাক্টিভ ক্লিক করে এখানে আপডেট করে দিবেন। এই যে এখানে আপডেট ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে এটা প্রোডাক্টসটা আর আপডেট মানে অ্যাক্টিভ থাকবে না, এটা অনেকটা গায়েব থাকবে আর কি। তো পরবর্তীতে এটা যদি আবার চালু করতে চান, তাহলে এখানে আপনি খুঁজে বের করবেন। এটা হচ্ছে খুঁজে বের করবেন কোথায়, এই যে ফ্যান সিটি, এটা হচ্ছে খুঁজে বের করবেন আমাদের প্রোডাক্টস থেকে। এই প্রোডাক্টসে আসবেন, প্রোডাক্টসে আসে এখান থেকে খুঁজে বের করবেন। এখানে নাম দিয়েও খুঁজতে পারেন, অথবা হচ্ছে অর্ডার নাম্বার দিয়েও খুঁজতে পারেন, প্রোডাক্টসের নাম্বার দিয়েও। তো এটা এখান থেকে খুঁজে নেবেন, এটা এখান থেকে খুঁজে আপনি হচ্ছে, যেমন এইটা কোথায় ছিল, এইটা মনে হচ্ছে, হ্যাঁ, এখানে এডিটে ক্লিক করে আবার হচ্ছে অ্যাক্টিভ করে দেবেন। এই যে যদি ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভের পরিবর্তে অ্যাক্টিভ করে দেবেন, অ্যাক্টিভ করে আপডেট করে দেবেন নিচে গিয়ে, তাইলে হয়ে যাবে। এখন তাইলে হচ্ছে এবার আমাদের আছে মান্থলি রিপোর্ট। মান্থলি রিপোর্ট এটাতে ক্লিক করি। এখন মান্থলি রিপোর্টে দেখাবে হচ্ছে আপনার মোট কত টাকার মাল স্টকে আছে। আপনার যতগুলো প্রোডাক্টস আছে, প্রোডাক্টসে আপনি তো একটা দাম বসিয়েছেন, আপনার কিনা দাম, সেই অনুযায়ী আপনার কতগুলো স্টক আপনি বসিয়েছেন, তো সেই অনুযায়ী আপনার কতগুলো স্টক আছে, কত টাকার মোট পণ্য আছে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনার মোট কত টাকার পণ্য ইনভেস্ট আপনার আছে সেটা আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে এখানে ডেলিভারি অর্ডার, এগুলো হচ্ছে এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু আপনি লাইফ টাইম, মানে সবসময় যত টাকা আপনার প্রোডাক্টস মজুদ আছে, গোডাউনটা আছে বা শোরুমে আছে, সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আপনার টোটাল ইনভেস্টমেন্ট এটা দেখাবে। আর এখানে অবশ্যই একটা ফিল্টার করার অপশান আছে, যেমন হচ্ছে মাস ভিত্তিক। এখানে আগস্ট মাস, এটা আমরা এখন আগস্ট মাসের হিসাব দেখতেছি 2026 সাল, তাহলে সেটাও দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে ফিল্টারে যদি ক্লিক করি, শুধুমাত্র আগস্ট মাসের হিসাব দেখাবে। আগস্ট মাসে আমরা কত ডেলিভারি করেছি, কত টাকা ডেলিভারি করেছি সেটা এখানে দেখাচ্ছে 4250, মাত্র একটি অর্ডার ডেলিভারি দিয়েছি আগস্ট মাসে। এবং এখান থেকে আমাদের প্রফিট কত হয়েছে সেটা দেখাচ্ছে, এখানে সবগুলাই প্রফিট দেখাচ্ছে। আচ্ছা, এখানে যে সবগুলাই প্রফিট দেখাচ্ছে এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টসটা সেল করেছি ওই প্রোডাক্টসের কিনা মূল্য দেওয়া নাই, মানে ওইটার কিনা মূল্য 0। আমরা যদি দেখি এখানে একটা বিষয়, আচ্ছা আমি এটা একটু পরে দেখাচ্ছি, এখানে আগে হিসাবটা বুঝিয়ে দিই। তো এখানে হচ্ছে আপনার মাসিক কত প্রফিট হয় সেটা এখানে দেখাবে, মাসিক কত টাকা ডেলিভারি হয়েছে সেটা দেখাবে, আর কত টাকার পণ্য আপনার কাছে আছে সেটা দেখাবে। তো এখানে হচ্ছে কোন তারিখে কতগুলো অর্ডার পড়ছে, কতগুলো অর্ডার আপনারা সম্পূর্ণ করেছেন সেগুলো দেখাবে। হ্যাঁ, এখানে তারিখ অনুযায়ী 26 তারিখ, 25 তারিখ, 25 তারিখ হচ্ছে একটি অর্ডার, 26 তারিখ দুইটি অর্ডার ডেলিভারি দিচ্ছেন, সবগুলা কোন দিন কতগুলো অর্ডার দিচ্ছেন সেগুলো এখানে দেখাবে। তো এখানে আপনারা মাস অনুযায়ী হচ্ছে ফিল্টার করতে পারবেন, যেমন হচ্ছে আগস্টে জুলাই মাসে তো আমাদের কিচ্ছু নাই, কারণ হচ্ছে আমরা তো এই মাস থেকেই শুরু করতেছি। তো সেই হিসেবে আপনারা মাস দিয়ে সব কিছু এখানে
ফিল্টার করে দেখতে পারবেন কোন মাসে কত টাকার প্রফিট হয়েছে, কত টাকা ডেলিভারি দিয়েছেন, সব এখানে। তো এখানে আমাদের এখানে প্রফিট 4000 টাকা দেখাচ্ছে। আমরা বিক্রি করেছি মাত্র 4050 টাকা, মানে যেটা বিক্রি করেছি এখন সেটাই সম্পূর্ণ প্রফিট দেখাচ্ছে। কারণ হচ্ছে আমরা প্রোডাক্টস বিক্রি করেছি কোনটা, আমি প্রোডাক্টসটা দেখাই। প্রোডাক্টস হচ্ছে ডেলিভারি 18 নম্বর প্রোডাক্টসটা, এটা 18 নম্বর, এটাতে যদি ক্লিক করি, এই যে এটা আমরা ডেলিভারি দিয়েছি প্রোডাক্টস হচ্ছে এটা। এই প্রোডাক্টসের নামটা দেখেন, প্লেট সিডি 122 লেখা আছে। তো আমরা যদি ওই প্রোডাক্টটা দেখি, এখন এই প্রোডাক্টসটা সিডি 122 কই, এখান থেকে সার্চ করে নিই সিডি 122, এই যে আসছে সিডি 122, এই যে এটা। এখন এটাতে যদি আমরা এডিটে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে এই প্রোডাক্টসের কোনো ক্রয় মূল্য দেওয়া নাই। এই যে দেখতে পাচ্ছেন ক্রয় মূল্য 0। তাইলে আমরা যেহেতু একটা প্রোডাক্টসের ক্রয় মূল্য 0 দেখাচ্ছে, মানে আমরা এটা ফ্রি, তাইলে আমরা যেটা বিক্রি করছি সেটাই লাভ, সেজন্যই হচ্ছে ওইখানে 4000 টাকা লাভ দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এটার ক্রয় মূল্য কত হবে, এটা আমাদের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 800 টাকা, 800 আমরা বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভবিষ্যতের জন্য আর কি। তো এটা এই জন্যই হচ্ছে আমাদের এখানে প্রফিটে বেশ কম দেখাচ্ছিল। হ্যাঁ, তাই তাছাড়া কিন্তু বাকি সব ঠিক আছে। এখন দেখেন প্রফিট আপডেট হয়ে গেছে, ক্রয় মূল্য যখন আমরা কমিয়ে দিয়েছি, এখন দেখেন 250 টাকা প্রফিট এটা থেকে, ক্রয় মূল্য সেট আপ করার পরেই। তো এইভাবে হচ্ছে আপনার সব কিছুই কাজ করবে। আর মোটামুটি তো আমাদের সবগুলাই দেখানো হয়েছে, অ্যাসারেটটা আমরা আগেই দেখিয়েছি। তো A to Z সব কিছু এখানে দেখানো হয়েছে। ভিডিওটা প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। যাক, যেটা বুঝতে অসুবিধা হয় সেটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই।